ইসরায়েলে আটক গাজা সমুদ্র ফ্লোটিলার অধিকার কর্মীরা তুর্কিতে ফিরেছেন। বৃহস্পতিবার টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে কয়েকশো অধিকার কর্মীকে ইস্তানবুলে নিয়ে যাওয়া হয়। এ সময় ইসরায়েলের নির্যাতনে আহত অনেককে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অধিকার কর্মীদের অভিযোগ, আটক অবস্থায় তাদের উপর চালানো হয়েছে ভয়াবহ নির্যাতন। তুর্কির ইস্তানবুল বিমানবন্দর। ইসরায়েল থেকে মুক্ত হয়ে গাজা সমুদ্র ফ্লোটিলার অধিকার কর্মীরা একে একে বিমান থেকে নেমে আসছেন। দীর্ঘ সময় ধরে বন্দী থাকার ক্লান্তি আর ইসরায়েলে ভয়াবহ অভিজ্ঞতার ছাপ সবার চোখে মুখে। বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল অ্যাম্বুলেন্স। নির্যাতনের শিকার অনেক অধিকার কর্মীকে হুইল চেয়ার এবং স্ট্রেচারে করে নামাতে দেখা যায়। এ সময় কারো চোখের চারপাশে কালো দাগ, কারো কপালে বা শরীরে আঘাতের চিহ্ন চোখে পড়ে। অধিকার কর্মীদের অভিযোগ, ইসরায়েলি বাহিনীর হাতে তারা চরমভাবে লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছেন। We've been beaten, tortured, systematically, dehumanized. অধিকার কর্মীদের দাবি, আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের ধরে নিয়ে একটি প্রিজন শিপ বা জাহাজে বন্দী করে রাখা হয়। আমেরিকান অধিকার কর্মী অ্যালেক্স কোলস্টন জানান, সেখানে অন্তত ৩৫ জনের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. In one of the prison boats, 35 people suffered fractures to their ribs. People said there was at least 12 sexual assaults that took place. People were tased. এদিকে অধিকার কর্মীদের মাটিতে ফেলে হেনস্থা করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেও। আয়ারল্যান্ডের অধিকার কর্মী মার্গারেট কনলি ক্ষোভ জানিয়ে অভিযোগ করেন, আমেরিকা এবং জার্মানি ইসরায়েলের বর্বরতায় শতভাগ অর্থায়ন করছে। United States and Germany are funding it 100% with the backing of England, France and all the Western governments who are a white menace spreading pestilence and violence wherever they go. অধিকার কর্মীদের নির্যাতনের অভিযোগের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগের ফ্লোটিলাগুলোতেও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একই ধরনের নির্যাতনের অভিযোগ উঠেছিল, যা সবসময় অস্বীকার করে এসেছে তেল আভিভ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।